আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন তিনটি পাতা সম্পর্কে বলবো যদি আপনার শরীরে কোনো জায়গায় দাগ থাকে বা চুলকানির সমস্যা থাকে বা বর্তমান সময়ে মহামারীর আকারে ছড়িয়ে পড়া ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে, যে অ্যালার্জির সমস্যা কোনো মতেই যাচ্ছে না, তাহলে আজকের এই ভিডিওর মধ্যে যে তিনটি পাতা সম্পর্কে বলবো এইগুলোকে সঠিক নিয়মে খেলে আপনি ত্বকের যে কোনো প্রকার রোগ থেকে কিন্তু খুব সহজেই মুক্তি পাবেন। বর্তমান সময়ে শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া রিংয়ের আকারে যে দাঁতগুলো হচ্ছে সেইগুলোকেই ফাঙ্গাল ইনফেকশন বলা হয়ে থাকে। আর এই ফাঙ্গাল ইনফেকশন একবার ধরলে আর পিছু ছাড়ছে না। আপনারা যে ডার্মাটোলজিস্টদের কাছে যান, অর্থাৎ যারা চর্মরোগ বিশেষজ্ঞ আছে, তাদের কাছে গেলে তারা নানা রকম ক্রিম এবং মুখে খাওয়ার মেডিসিন দিচ্ছেন, সেইগুলো মাসের পর মাস খাওয়া সত্ত্বেও কিন্তু এই দাঁত চুলকানির সমস্যা পিছু ছাড়ছে না। তখন মানুষ কিন্তু আশাহত হয়ে পড়ছেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে তিনটি পাতার কথা বলবো এগুলোকে সঠিক নিয়মে সঠিক সময়ে খেলে কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনার যত পুরনো দাঁত চুলকানির সমস্যা হোক না কেন, সেই দাঁত চুলকানির সমস্যা কিন্তু খুব সহজেই বিলীন হয়ে যাবে। দেখুন, এই যে আমাদের দাঁতের সমস্যা হয় বা ফাঙ্গাল ইনফেকশন হয়, এটা আদতে এক প্রকার ইনফেকশন, আর এর পিছনে মূল যে কারণটি জড়িত থাকে সেটি হলো ফাঙ্গাস। এই যে ফাঙ্গাস আছে, এরা আমাদের শরীরে তখনই দ্রুত আকারে বংশবিস্তার করে বা বাড়ে যদি কোনো জায়গায় সে আর্দ্র ওয়েদার বা আবহাওয়া পায়। দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশনের মূলত দুটি কারণ আছে। একটি হলো লো ইমিউনিটি পাওয়ার। এই যে একবার হওয়া সত্ত্বেও আপনি মেডিসিন খাচ্ছেন, তৎসত্ত্বেও সারছে না, বারবার ঘুরে ঘুরে আসছে। লো ইমিউনিটি পাওয়ারের জন্য এটা হয়। যখন আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা দুর্বল হয়ে যাবে তখন কিন্তু সে ফাঙ্গাসদের বিরুদ্ধে লড়তে পারবে না। আর এই ফাঙ্গাস এমন এক ধরনের জিনিস, এর একটা আণুবীক্ষণিক ডিম যদি আপনার ত্বকের মধ্যে থাকে, সে কিন্তু আবার দ্রুত আকারে বংশবিস্তার করবে আর এই রোগ যেতে চাইবে না। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো আপনি যে কাপড় চোপড় বা জামা কাপড় পরেন, এক্ষেত্রে আপনার হাইজিনের সঙ্গে বিষয়টা জড়িত আছে। আপনি কি ধরনের কাপড় পরছেন বা জামা কাপড় পরছেন, কিভাবে পরছেন, আপনার শরীরে কোন জায়গাটা সবসময় ঘেমে থাকছে, সেই জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানি হওয়ার সমস্যা বেড়ে যায়। কারণ ফাঙ্গাসরা আর্দ্র ওয়েদারে কিছুটা উষ্ণতা পেলেই দ্রুত আকারে বংশবিস্তার করে। তাই আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো প্রকার দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে মূলত এই দুটো কারণ জড়িত থাকে। এখন আমি আপনাদের বলবো এই দাঁত চুলকানির সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে গেলে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনার যে জায়গায় দাঁত চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা হয়েছে সেই জায়গাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই জায়গাটা ঘামতে দিলে হবে না। অন্ততপক্ষে বাড়িতে যে সাধারণ জল আছে, নর্মাল ওয়াটার দিয়ে সেই জায়গাটাকে ধুয়ে 3-4 বার করে পরিষ্কার করতে হবে। এইবার আসি আয়ুর্বেদাতে যেটা বলা হয়েছে যে আপনি যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত চুলকানির জায়গায় নিমকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা টপিক্যালি খুব সুন্দরভাবে সেরে যায় বা কমে যায়। এই ক্ষেত্রে উপর লাগানোর জন্য আপনাদের প্রথম যে জিনিসটার কথা বলছি সেটি হলো নিম। নিমের জল আপনাকে চুলকানি বা দাঁতের জায়গায় দিনে 3 বার করে লাগাতে হবে। 10 থেকে 20টা নিমের ফ্রেশ পাতা নিন এবং 2 গ্লাস জলের মধ্যে দিয়ে আপনাকে ফোটাতে হবে এবং সেটা ঢেকে রাখলে হবে না, যেন বাষ্পটা উড়ে যায়। ওই জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন সেই জলটাকে ঠান্ডা করে রেখে দিন এবং সারা দিনে 2 থেকে 3 বার তুলো বা কটনের সাহায্যে আপনার দাঁতের জায়গায় আলতো করে লাগিয়ে দিন এবং আপনি ছেড়ে দিন, আর কিচ্ছু করতে হবে না। উপর কিন্তু নিমের যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি আছে, সে উপর থেকে ফাঙ্গাসগুলোকে ধীরে ধীরে নষ্ট করার চেষ্টা করবে। 2 নম্বরে যেটির কথা বলবো সেটি হলো অ্যাপেল সাইডার ভিনিগার। এই যে নিম বললাম এবং অ্যাপেল সাইডার ভিনিগার বলছি, এইগুলো কিন্তু উপর শুধুমাত্র ওয়াশ করার জন্য। আপনাদের 3টে পাতার বিষয়ে বলবো, এগুলো আপনাকে খেতে হবে, সঠিক সময় বলবো, সঠিক নিয়ম বলবো, যেগুলো ভিতর থেকে আপনার এই দাঁত চুলকানির সমস্যাকে নীরবে শেষ করে দেবে। অ্যাপেল সাইডার ভিনিগার 2 চামচ মতো নিন। আপনি মার্কেট থেকে কিনে আনুন, সব জায়গাতেই পাওয়া যায়।
এর সঙ্গে 2 চামচ মতো জল মিশিয়ে তুলোর সাহায্যে ওই দাঁত চুলকানির জায়গাগুলো দিনে 2 থেকে 3 বার করে লাগান। এইভাবে জায়গাটাকে আপনাকে সবসময় খোলা রাখতে হবে এবং সেই জায়গাটাকে শুকনো রাখতে হবে যেন হাওয়া পায়, যেন না ঘামে। এটা উপর থেকে ট্রিটমেন্ট হলো। এবার আপনাদের বলবো যে ওই জায়গাগুলোয় লাগাবেন কি, এর জন্য ঘরোয়া উপায় কি কি আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার মধ্যে এমন কিছু ফ্লেভোনয়েডস থাকে যেগুলো দাঁতের যে ফাঙ্গাস আছে তাদের মারতে সাহায্য করে। এর যে পিএইচ ব্যালেন্স আছে সেটা কিন্তু স্কিনের দাঁত চুলকানির যে ডিমগুলো আছে সেইগুলোকে ধ্বংস করতে সাহায্য করে, কারণ এটা কিছুটা অ্যাসিডিক হয়ে থাকে। 5 থেকে 7টি ফ্রেশ তুলসী পাতা নিন, তার মধ্যে বাড়িতে যে সাদা লবণ আছে সেটা 1 চুটকি দিন এবং কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে সেটাকে বেটে একটা পেস্ট তৈরি করুন এবং আপনার দাঁত চুলকানির জায়গায় দিনে 2 বার করে লাগান। এটা হলো একটি ফর্মুলা। 2 নম্বর যে ফর্মুলা আছে সেটি হলো নিম পাতা, হলুদ এবং তার মধ্যে কিছুটা নারকেল তেল মেশাতে হবে। 5 থেকে 7টি নিম পাতা, 1 টুকরো মতো কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিন, তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল তেল মিশিয়ে এটা দিনে 2 বার করে বা 3 বার করে দাঁত চুলকানির উপরে লাগান। এই দুটোর মধ্যে যে কোনো একটিকে আপনাকে ফলো করতে হবে যদি উপর এইগুলোকে ভালো করতে আপনি চান। এখন কথা হলো আপনাদের মুখে খাওয়ার যে পাতাগুলোর কথা বলবো এবং উপরে এই যে পরিষ্কার করার বা ওয়াশ করার সিস্টেম বললাম বা লাগানোর নিয়ম বললাম, এই সবগুলো একসঙ্গে ফলো করতে হবে। প্রথম খাওয়ার যে পাতাটির কথা বলবো সেটি হলো নিম। এই নিমের মধ্যে এত বেশি পরিমাণে নিমিডিন, অ্যাজাডিরাকটিন এবং কোয়ারসিটিন থাকে। এই কম্পাউন্ডগুলো করে কি, ভিতর থেকে আপনার শরীরকে ডিটক্সিফাই করে, অর্থাৎ ভিতর থেকে আপনার রক্তকে পরিশুদ্ধ করে দেয়। আপনার শরীরে যে জীবাণু, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস আছে এইগুলোকে মারতে বা ধ্বংস করতে সক্ষম হয়। এই নিম পাতাকে আপনাকে সকালে খালি পেটে খেতে হবে। কচি নিম পাতা খেতে হবে, অর্থাৎ ডগের দিকে যেগুলো হালকা লালচে থাকে এই ধরনের নিম পাতা 4 থেকে 5টি সুন্দর করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা গরম জল খেয়ে নিতে হবে। তারপর 30 মিনিট পর আপনাকে ব্রেকফাস্ট সারতে হবে। এইভাবে সকালে এটা আপনাকে খেতে হবে। এতে আপনার ডিটক্সিফিকেশন যে প্রসেসটা আছে সেটা খুব ভালো হয়ে যাবে। 2 নম্বরে আছে দুপুরে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে আপনাকে 4 থেকে 5টি তুলসী পাতা খেতে হবে। এই তুলসী পাতার মধ্যে ইউজেনল বলে একটি কম্পাউন্ড থাকে এবং বিভিন্ন রকম ফ্ল্যাভোনয়েডস থাকে, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এরা করে কি, ডাইরেক্ট আপনার সব যে টিস্যুগুলো আছে সেই জায়গার ফাঙ্গাসগুলোকে ধীরে ধীরে মেরে দেয়। এইভাবে দুপুরে কিন্তু আপনাকে তুলসী পাতা খেতে হবে এবং আপনাকে সন্ধ্যার দিকে খাওয়ার পরে একটি পাতা খেতে হবে, সেটি হলো কারি পাতা। এর মধ্যে এমনই কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো আপনার পাচন প্রক্রিয়াকে ইমপ্রুভ করে দেয়, আপনার গাট মাইক্রোবায়োমগুলোকে অ্যাক্টিভ করে দেয়। কারণ আমরা জানি যে পেট অসুস্থ থাকলে আমাদের ত্বকের নানা রকম রোগ হয়। রাতে আপনাকে 4 থেকে 5টি কারি পাতা ধুয়ে সুন্দর করে চিপিয়ে খেতে হবে এবং সকাল, দুপুর, রাত্রির এই যে 3টে পাতার কথা বললাম এইগুলোকে লাগাতার 1 থেকে 1.5 মাস আপনাকে খেতে হবে। আপনি খেয়ে দেখুন এবং উপরে এই যে ওয়াশের পদ্ধতিগুলো আছে এবং লাগানোর যে নিয়মের কথা বললাম এইগুলো করুন 1 থেকে 1.5 মাস। দেখবেন উইথাউট এনি ক্রিম অর মেডিসিন আপনার যে কোনো প্রকার দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন, চুলকানির সমস্যা, যে অ্যালার্জি কোনো মতেই যেতে চাইছে না, নানা রকম অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খাচ্ছেন, এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তবে এই প্রাকৃতিক উপায় বা হোম রেমেডিগুলোকে ফলো করার সময় আপনাকে কিছু প্রিকশন রাখতে হবে। এই সময় বা এই 1 থেকে 1.5 মাস এই যে 3টি করে পাতা খাচ্ছেন এই সময় কিন্তু আপনাকে মিষ্টি জাতীয় খাবার দাবার বেশি খাওয়া যাবে না, বিশেষত চিনি। গুড়টা আপনি খেতে পারেন কিন্তু চিনি খাবেন না, বেশি ভাজা পোড়া খাবার খাবেন না বা তেল ঝাল মশলা জাতীয় খাবার বেশি খাবেন না। এতে কিন্তু আপনার এই কাজটা ঠিকঠাকভাবে নাও হতে পারে। এটা আমার মুখের কথা না, বহু পেশেন্ট আছেন বা রোগী আছেন যারা এই সমস্যা থেকে এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুন্দরভাবে উপকার পেয়েছেন বা তারা এই সমস্যা থেকে নিজেদের বার করতে পেরেছেন। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আগেই আপনাদের বলেছি যে এই যে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা এরা মূলত হাইজিনের সঙ্গে জড়িত থাকে এবং ইমিউনিটি পাওয়ারের সঙ্গে জড়িত থাকে। তাই আপনাকে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেগুলো আপনার ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করে দেয়। সেক্ষেত্রে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার দাবার আছে সেগুলো
খেতে পারেন, যেমন আমলকি খেতে পারেন প্রতিদিন একটি করে, সবুজ কাঁচা শাকসবজি খেতে পারেন, এ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন। এবং আপনি যে কাপড় পরছেন, জামা কাপড় পরছেন, সেগুলো অবশ্যই যেন ঢিলে ঢালা হয়, সেগুলো যেন কটনের হয়, সেক্ষেত্রে যেন হাওয়া পাস হয়, তবে কিন্তু এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। এবং বিশেষ করে আপনার ব্যবহার্য যে জিনিসপত্র আছে সেইগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা রাখতে হবে, কারণ এই ফাঙ্গাল ইনফেকশান এতটাই ছোঁয়াচে যে আপনার টাওয়েল বা গামছা যদি অন্য কেউ ব্যবহার করে তারও হয়ে যেতে পারে, বা আপনার সঙ্গে যদি কেউ শোয় একই বিছানায় সেক্ষেত্রেও হতে পারে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 3টি প্রাকৃতিক শক্তিশালী পাওয়ারফুল পাতার কথা বললাম এবং উপরে উপর ওয়াশ বা লাগানোর কিছু সিস্টেমের কথা বললাম, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু চেষ্টা করলে বা আপনি ধৈর্য রাখলে এই সমস্ত প্রকার ফাঙ্গাল ইনফেকশান থেকে মুক্তি পেতে পারেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।